বন্ধুরা, সকালের টিফিনে 10 মিনিটে তৈরি করে নাও দারুণ মজাদার একটি খাবার। এটি তৈরি করা যেমন সোজা আর তেমনই এটা সুস্বাদু। এটি বাচ্চা বড় সবার ভীষণ ভালো লাগবে এবং খুব হেলদি রেসিপি। তো এখানে আমি দেখো 3 কাপ সুজি নিয়ে নিয়েছি। 3 কাপ সুজির মধ্যে 2 কাপ জল মেশাবে। আর তোমরা প্রয়োজন অনুযায়ী যতটা তৈরি করো সেই অনুযায়ী কম বেশি করে নেবে জিনিস। এবার সুজির সাথে জলটা ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দেবে স্বাদ মতন নুন, হাফ চামচ আমি এখানে নুন দিয়ে দিলাম। আর তারপরে দিচ্ছি দেখো 1 বড় চামচ টক দই। তো এখানে 1 বড় চামচ টক দই কিংবা 3 কাপ সুজিতে হাফ কাপ দই এখানে দিয়ে দিতে পারো। তো এখানে টক দই দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আরো হাফ কাপ জল তারপরে দেবে। মানে 3 কাপ সুজিতে প্রায় 2.5 কাপ জল দিলাম আমি, আর হাফ কাপ টক দই দিয়েছি, আর হাফ চামচ চিনি, এই হাফ চামচ নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে এটা। এরপরে এখানে দেখো অড়হর ডাল নিয়েছি, আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম 1 কাপ মতন অড়হর ডাল, আর 2টো টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো মাঝখান থেকে একটুখানি এইরকম ভাবে ছিঁড়ে দেবে, তাহলে সুবিধা হবে। তো এইভাবে এবার আমরা এইটা টমেটো আর এই ডাল প্রেসারে সিটি দিয়ে নেব। তো এইভাবে ঝটপট যদি তৈরি করতে চাও রেসিপিটি, তাহলে প্রেসারে সিটি দিয়ে নিতে পারো। প্রেসারে সিটি দিয়ে নিলে খুব তাড়াতাড়ি এটি কিন্তু রান্না হয়ে যাবে। তো এইভাবে এখানে দিয়ে আর প্রেসারে বসিয়ে মিডিয়াম আঁচের মধ্যে 2 থেকে 3টে সিটি তোমরা দিয়ে দিতে পারো এর মধ্যে, যাতে ভালো করে গলে যায়। বন্ধুরা, রান্না করার সাথে সাথে কি হয়, আমাদের রান্নাঘর কিন্তু নোংরাও হয়। যেমন গ্যাস চুলা, গ্যাস স্টোভটা নোংরা হয়ে যায়, আশেপাশে টাইলস নোংরা হয়ে যায়, স্ল্যাবটা নোংরা হয়ে যায়। তো পরিষ্কার করাও ভীষণ ঝামেলা হয়। আজকে আমি তোমাদের শেয়ার করছি খুবই ভালো একটা টুল, যেটা দিয়ে ইজিলি এই রান্নাঘর কিংবা গ্যাস স্টোভ কিংবা ধরো বেসিন, যেটা তোমরা বাসন মাজছো, তো বেসিনেও দেখবে অনেক সময় কি হয়, জলের দাগ হয়ে যায়, কর্নার্সগুলো এমন হয় যে পরিষ্কার করা যায় না। আজকে এমনই একটা টুল তোমাদের শেয়ার করে দিচ্ছি, যেটা দিয়ে ইজিলি রান্নাঘরে এই পরিষ্কার করার ঝামেলাটা থেকে অনেকটা কিন্তু তোমরা রেহাই পাবে। নিজেদের খুব বেশি এফার্ট দিতে হবে না, ইজিলি কিন্তু রান্নাঘরকে পরিষ্কার ঝকঝকেও রাখতে পারবে। তাহলে চলো দেখি। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আগারোর ইলেকট্রিক ক্লিনিং ব্রাশ। আগারোর এই ইলেকট্রিক ক্লিনিং ব্রাশটা 3টে আলাদা আলাদা হেড আছে। এর মধ্যে দেখো 4টে ব্যাটারি, তোমরা প্যাকেটের মধ্যে আগে আমরা দেখে নিই কি পাওয়া যাচ্ছে। তো 4টে তোমরা ব্যাটারি পাচ্ছ, এছাড়া তোমরা 3টে ক্লিনিং হেড পাচ্ছ, আর এটা হচ্ছে মেইন বডিটা। তো বন্ধুরা, এটা অসিলেটিং টেকনোলজি, যেটা অসিলেটিং হাই স্পিড টেকনোলজিতে তৈরি আছে। এটা রান্নাঘর বলো, বেসিন বলো, কিংবা সিঙ্ক বলো, টাইলস বলো, গ্যাস স্টোভ সব কিছু পরিষ্কার করা ভীষণ সহজ হচ্ছে। এছাড়াও বাথরুমের দেওয়াল কিংবা বেসিন, সিঙ্ক সব কিছু কিন্তু এটা দিয়ে পরিষ্কার করতে পারবে। 3টে আলাদা আলাদা হেড আছে। তো যে সরু কর্নারগুলো কিংবা খুব এমন জায়গা যেখানে হাত পৌঁছানো সম্ভব না, সেই সমস্ত জায়গাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেয় এটি। আর এইভাবে দেখো 3টে আলাদা আলাদা হেড তোমরা দেখতে পাচ্ছ, আর ব্রেসেলসগুলো খুবই ভালো হচ্ছে পরিষ্কার, জেদি নোংরা ময়লাকে পরিষ্কার করার জন্য। তো চলো আগে আমি দেখি কিভাবে এটা তোমরা অ্যাসেম্বল করবে। তো জাস্ট এখানে যে 2টো এরকম দেখো সুইচ মতন রয়েছে, এটা হালকা করে প্রেস করলেই বাটন দুটোকে আর এইভাবে টানবে, তো দেখো এটা খুলে যাবে। তো এর মধ্যে ব্যাটারিগুলো মাইনাস আর প্লাস দেখে তোমরা এই ব্যাটারি ইনসার্ট করে দেবে এর মধ্যে। আর দেখো এইখানে মাইনাস প্লাস দিয়ে যেভাবে দেয়া আছে ঠিক সেইভাবে দেখে নেবে, একটু দেখে এইভাবে ব্যাটারিগুলো ইনসার্ট করে দিয়ে আর এটাকে এইভাবে দেখো বন্ধ করে দিচ্ছি। আর এটা ইউজ করা খুবই সোজা, খুবই কমফোর্টেবলি তোমরা এটা ইউজ করতে পারবে। কারণ যেহেতু এটা ব্যাটারি চালিত হচ্ছে, তাই এটা ওয়াটারপ্রুফ আছে, কোনো অসুবিধে নেই। ইজিলি তোমরা এটা বাথরুম কিংবা রান্নাঘরে ব্যবহার করে রান্নাঘর অথবা বাথরুম পরিষ্কার করতে পারবে। এই যে 2টো ব্লু অ্যারো দেখতে পাচ্ছ, জাস্ট এই অ্যারোগুলোকে ম্যাচ করে এইভাবে এটাকে লাগাবে, আর তারপরে হালকা করে টুইস্ট করে ঘুরিয়ে দেবে, তাহলে এটা কিন্তু লক হয়ে যায় এইভাবে। এবং একইভাবে এটা খোলাও কিন্তু ভীষণ সোজা হচ্ছে। ইজিলি জাস্ট এটাকে, এই যে সুইচটা আছে এই সুইচটা অন করলেই দেখো এটা ব্রাশটা ঘুরছে, তাতে বুঝতে পারছো যে এটা খুব সুন্দরভাবে কিন্তু ক্লিনিং করে দিতে পারবে। তো এইভাবেই আলাদা আলাদা হেডগুলোকে জাস্ট হালকা করে ঘোরাবে, ঘোরালে এটা আবার খুলে যাবে। তারপর আবার আরেকটা হেড তোমরা এইভাবে লাগিয়ে নিয়ে
এটাকে ইউজ করতে পারবে। তো দেখো, দেখতেই পাচ্ছ ব্রাশটা ঘুরছে, তাতে বুঝতে পারছো যে এটা এইভাবে ইজিলি ক্লিন করা যায়। তো দেখো, গ্যাসের যে নব হয় কিংবা গ্যাসের এই কর্নারগুলোতে প্রচুর তেল, নোংরা, ময়লা জমে থাকে, যেগুলো ইজিলি পরিষ্কার করা যায় না। কিংবা হাত দিয়ে পরিষ্কার যদি করো, কিংবা ধরো তোমরা যদি বলো যে আমি টুথব্রাশ দিয়েই পরিষ্কার করে দিতে পারি, কিন্তু ওটাতে তোমাদের এফার্ট দিতে হবে। কিন্তু এটা ব্রাশটা, আগারোর এই ব্রাশটা নিজে নিজে ঘুরতে থাকে এবং হাই স্পিডে ঘোরে, যার ফলে কি হয়, নিজে থেকেই এটা পরিষ্কার হয়, যে আমাদের গায়ে জোর লাগিয়ে কিছু কিন্তু করতে হয় না। দেখতেই পাচ্ছ আমার 2-3 বছরের নোংরা ময়লা যেগুলো ছিল, যেগুলো একদিনে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবং বিশেষ করে দেখো, এই বার্নারের চারিপাশে যেটা হয় রিংটা থাকে, যে এর চারপাশেও কিন্তু প্রচুর তেল, নোংরা, ময়লা জমে থাকে, যেগুলো ইজিলি পরিষ্কার করা যায় না। তো এটা দিয়ে ইজিলি তোমরা জাস্ট এটাকে ধরে একটুখানি এরমভাবে ঘোরাবে, কোনো গায়ে জোর দিতে হয় না, কিচ্ছু করতে হয় না, ইজিলি এটা ঘুরে ঘুরে নিজেই কিন্তু পরিষ্কার করে দেয়। যে কোনো একটা ডিশওয়াশার অথবা একটুখানি কোনো লিকুইড ডিটারজেন্ট দেবে, দিয়ে এইভাবে তোমরা ক্লিন করে নিতে পারো। খুব ইজিলি কিন্তু এটা ক্লিন হয়ে গেল, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো অনেক সময় দেখবে খাবার জিনিস পড়ে যায় এবং পুড়ে যায়, দাগ পড়ে যায়, তো সেটিও খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে দেয়। তো দেখতেই পাচ্ছ বার্নারটা কত সুন্দরভাবে ক্লিন করে দিয়েছে এবং কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর ঠিক একইভাবে যেটা হচ্ছে, তোমরা টাইলসও পরিষ্কার করে নিতে পারো। দেখো কত ময়লা বেরিয়েছে এটা থেকে। আর এইভাবে দেখো, আমরা যে রান্না করি আমাদের টাইলসও কিন্তু নোংরা হয়ে যায়, এবং টাইলসের মাঝখানে যে জয়েন্টসগুলো আছে সেগুলোতে দেখবে অনেক কালো জমে থাকে, তো সেটাও কিন্তু ইজিলি এই ব্রাশ দিয়ে পরিষ্কার করে দেয়া যায়, আর খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর এইগুলো, এই হেডগুলো জাস্ট খুলে নিয়ে এইভাবে ওয়াশ করে নেবে সিম্পলি একটুখানি ডিটারজেন্ট কিংবা সোপ দিয়ে, আর এগুলো ইজিলি পরিষ্কার করে দেয়া যেতে পারে। আর এরপরে তোমরা বাথরুমের যে কল দেখো আমাদের থাকে, বেসিনের কল, সেই কলের মধ্যে চারিপাশে দেখবে অনেক সময় ময়লা জমে থাকে, যেগুলো পরিষ্কার করা সম্ভব হয় না। এবং টাইলসের যে জয়েন্টসগুলো আমি বলছিলাম বাথরুমেও, দেখো ইজিলি এইগুলোকে কিন্তু পরিষ্কার করে নিতে পারবে এই সরু ব্রাশটা দিয়ে, আর কত সুন্দরভাবে কিন্তু এটা পরিষ্কার হয়ে যায় উইদাউট কোনো রকমের এফার্ট না লাগিয়ে। তো এইভাবে যে কোনো জিনিসকে তোমরা বাথরুম বলো, রান্নাঘর বলো, ইজিলি আগারোর এই ব্রাশটা দিয়ে কিন্তু ক্লিন করা যায়। তো এইভাবে দেখো তোমরা, বেসিনও কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। আর এইভাবে জাস্ট পরিষ্কার শুকনো কাপড় অথবা টিস্যু পেপার দিয়ে এটাকে মুছে রেখে দিতে পারো আবার নেক্সট ইউজের জন্য। তাহলে চলো, এখানে তো আমি ক্লিনিং একটা দেখিয়ে দিলাম তোমাদের, ক্লিনিং টুল, এটার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে, কেউ চাইলে নিতে পারো। আর এরপরে দেখো, সুজিটার মধ্যে আমি মিশিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর অল্প একটুখানি খাবার সোডা, মানে 1/4 টিস্পুন খাবার সোডা। তো 1 চামচ বেকিং পাউডার, মানে 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা মিক্স করে ভালো করে। এবার দেখো, আমি এখানে 3টে বড় গ্লাস নিয়ে নিয়েছি, তোমরা গ্লাস নিয়ে নিতে পারো অথবা এরকম বাটি নিয়ে নিতে পারো, তাহলে খুবই সুবিধা হবে। আর জাস্ট একটুখানি অয়েল ব্রাশ করে নেবে সবকটা গ্লাস, অথবা বাটিতে যদি করতে চাও তো বাটিও এরকমভাবে ব্রাশ করে নেবে, একটু অয়েল ব্রাশ করে নেবে। তো এইভাবে অয়েল ব্রাশ করা হয়ে গেলে প্রত্যেকটা গ্লাস অথবা বাটির মধ্যে এইভাবে ব্যাটারটা দিয়ে দেবো আমরা। তো ব্যাটারগুলো যখন দেবে 1/3 ভরবে, মানে 3 ভাগ ভরবে, আর 1 ভাগ কিন্তু ফাঁকা রাখবে, পুরো ওপর অবধি ভরবে না। আর যদি পারো তো হাফ ভরতে পারো। তো মানে যাতে এগুলো ফুলে উঠবে সেই জায়গাটা তোমাদের রাখতে হবে, সেই জন্য এইরকমভাবে ভরবে এবং ওপরটা বেশ জায়গা কিছুটা খালি রাখবে। এবার একটা পুরনো কড়া, যেটা ব্যবহার করো না এরকম কোনো কড়া কিংবা কোনো সসপ্যান কিংবা কোনো এরকম কড়াহি কিছু থাকে যদি, তার মধ্যে জল দিয়ে দেবে, বেশ অনেকটা জল দেবে। এতটা জল দিতে হবে যাতে গ্লাসগুলো অন্তত হাফ ডুবে থাকুক। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেবে। জলটা যখন ফুটে উঠবে, দেখো ভালো মতন জলটা ফুটে গেছে, এবার আঁচটা একটু কমিয়ে দিয়ে গ্লাসগুলো কিংবা বাটি এইভাবে বসিয়ে দেবে। গ্লাসে করলে সবচেয়ে সুবিধা হয়, ভীষণ সুবিধা হয়, খুব তাড়াতাড়ি অনেকটা করা যায়। আর 7 মিনিটের জন্য ওটা ঢাকা দিয়ে রেখে দেবে, মিডিয়াম ফ্লেমে 7 মিনিট ঢাকা দিয়ে রাখবে। আর এদিকে দেখো, ডাল আর টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডাল আর টমেটোটা হাতা দিয়ে ভালো করে ঘেঁটে নেবে। হাতা দিয়ে ভালো করে ঘেঁটে নেবার পরে এর মধ্যে এবার আমরা একে একে কিছু মশলা অ্যাড করে দেবো। তো এখানে দেখো, সবার প্রথমে যেটা হচ্ছে, তো এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, আর এরপর এর মধ্যে দেবো সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো,
আর এরপরে এর মধ্যে ভালো করে এটাকে মিশিয়ে নেবে। ভালো করে মিশিয়ে নেবার পরে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো মোটামুটি 2-3 কাপ মতন জল এর মধ্যে দিয়ে দেবে। আর এরপরে দিয়ে দিচ্ছি দেখো সাম্বার মশলা, 3-4 চামচ এর মধ্যে সাম্বার মশলা দিয়ে দেবে। সাম্বার মশলা না থাকলে তোমরা ধনে জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিতে পারো। এবার তোমরা চাইলে এটাকে স্মুথ যদি তৈরি করতে চাও তাহলে একটুখানি এটা ছেঁকে নিতে পারো, তাহলে এর মধ্যে যে টমেটোর খোসা কিংবা টমেটোর বীজ যেগুলো আছে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে আর এই ডালটা একদম স্মুথ তৈরি হয়ে যাবে। তো এই টমেটো রসম তৈরি করে নিলাম। এটা দেখো, এটা যতটা পাতলা বানাবে ততটা কিন্তু ভালো হবে। তো এর মধ্যে চাইলে আরেকটু জল দিয়ে দিতে পারো। আর এরপরে এখানে দেখো এর মধ্যে আমি দিচ্ছি একটুখানি সর্ষে ফোড়ন আর একটু কারি পাতা ফোড়ন। তো তেলটা সর্ষের তেল অল্প একটু দেবে, ওর মধ্যে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে একটু ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেলেই ওর মধ্যে কিছু কারি পাতা দিয়ে আর এই ডালটার মধ্যে আমি দিয়ে দেবো। তো দেখো এখানে ভালো করে একটু ভেজে এই ডালটার মধ্যে দিয়ে এইভাবে দিয়ে দেবে। আর ডালটাকে এরপরে আমাদের খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। আর স্বাদ মতন এর মধ্যে নুন একটু দিয়ে দেবে, যদি প্রয়োজন হয় আরেকটু নুন এর মধ্যে দিয়ে দেবে। আর ডালটা সেদ্ধ করার সময় একটু নুন তো দিয়েছো, আরেকটু নুনও এর মধ্যে দিয়ে দেবে। দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেবে। আর এটা যতটা পাতলা করবে ততটা কিন্তু খেতে এটা ভালো হবে। তো এইভাবে ভালো করে ফুটিয়ে নিয়ে এরপর চলো দেখি সুজিগুলো। তো দেখো এখানে কত সুন্দরভাবে ফুলে গেছে। তো আমাদের ইডলি কিন্তু সুজির ইডলি রেডি হয়ে গেছে। তো কত তাড়াতাড়ি দেখো একসাথে অনেকটা সুজির ইডলি কিন্তু তৈরি হয়ে গেছে। তো এরকমভাবে একটু দেখে নেবে যে এই সুজির ইডলিগুলো ভালো মতন কুক হয়েছে কিনা। একটা ছুরি অথবা একটা চামচ দিয়ে দেখে নেবে, যদি পরিষ্কার ক্লিন বেরিয়ে আসে চামচটা বুঝবে এগুলো রেডি হয়ে গেছে। মোটামুটি 7 মিনিটের মধ্যে রেডি হয়ে যায় মিডিয়াম ফ্লেমে। এবার হালকা করে এগুলোকে ট্যাপ করবে একটু চামচের সাহায্যে আর আস্তে করে এটাকে তুলে নেবে। তো এখনো গরম আছে এগুলো, দেখো গরম গরম ইডলি কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখো এইভাবে, এবার এগুলো তো এইভাবে সার্ভ করা যাবে না, তো সেটাও আমি বলে দিচ্ছি এগুলো তোমরা কিভাবে সার্ভ করবে দেখে নাও। আগে সবকটা আমি দেখো এইভাবে বার করে নিচ্ছি। আর কত সুন্দর ফ্লাফি আর সফট ইডলি কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইভাবে ছোট ছোট করে গোল গোল করে এগুলো পিস করে নিতে পারো। তাহলে কি হচ্ছে বন্ধুরা, একসাথে তোমরা অনেকটা জলখাবার তৈরি করে কিংবা অনেকটা টিফিন তৈরি করে নিতে পারছো। তো এইভাবে নেওয়ার পরে একটি বড় বাটি নিয়ে নেবে, তার মধ্যে এরকমভাবে ইডলিগুলো দিয়ে আর উপর থেকে কিন্তু তোমরা ওই টমেটো রসমটা এইভাবে দিয়ে দিতে পারো, যতটা প্রয়োজন ততটা দিয়ে ব্যাস গরম গরম ব্রেকফাস্ট কিন্তু রেডি হয়ে গেল। তাহলে ঝটপট এই ব্রেকফাস্ট কিন্তু সকালে বানিয়ে নিতে পারো। খুবই কম সময় লাগে, খুব কম সময়ের মধ্যে ঝটপট কিন্তু হেলদি টিফিন তৈরি করতে পারবে। তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপিতে।